আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও ভালো আছি। সবাই একটু দোয়া করবেন আমার জন্য, আমি যেন সবসময় ভালো থাকি। যাই হোক, আমি আজকে রুমেস দিয়ে আলু রান্না করে দেখাবো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন। এখন চলুন রান্না শুরু করি। প্রথমে আমি মাছগুলা ভেজে নিতেছি। মাছগুলা এমনভাবে ভাজবো যাতে বেশি কড়া না হয়। উল্টে পাল্টে নিয়ে একটু হালকা করে ভাজবো, মানে 50% ভেজে নিব। মাছটি এখন ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন চুলায় একটা প্যান বসিয়ে ওইখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা দেখানো হয়নি, এটা স্কিপ হয়ে গেছে। আমি এখন 2টা আলুকে পিস করে নিয়েছি লম্বা লম্বা করে। এভাবে মাছের সাথে আলু রান্না করলে মাছটি অনেক মজা হয়। তো এখন আলুগুলোকে একটু হালকা ভেজে নিছি। ভাজানো হয়ে গেছে আলু, এরপর উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তো সব আলু উঠিয়ে নিচ্ছি আমি। আলুর কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে। এরপর কড়াইতে কিছু তেল ছিল, তেলের মধ্যে এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ, 2 টেবিল চামচ রসুন দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নিব, একটু ব্রাউন করে ভাজবো। এরপর একটু লবণ দিয়ে দিব, কারণ পেঁয়াজগুলো লবণ দিলে নরম নরম হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ বাটা, এরপর দিয়ে দিচ্ছি কিছু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এরপর দিলাম একটু লবণ পরিমাণ মতো, আগেও দিছিলাম, এরপর এই জন্য একটু কম দিছি। এরপর কিছু পানি দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব, লবণ দিয়ে তারপর পানি দিয়ে এগুলা ভালোভাবে কষিয়ে নিব। মশলা যত বেশি কষানো হবে তত বেশি তরকারি মজা হবে। তো এই জন্য মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলি, ভাজা আলু দিয়ে তারপর কিছু পানি দিয়ে দিব। এরপর 5 মিনিট ডেকে রান্না করব। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে ঢাকনা উঠিয়ে নিব। এরপর ভাজা মাছগুলি দিয়ে দিব। এইভাবে মাছের সাথে কয় টুকরো আলু দিলে আমার কাছে ভালো লাগে। তা আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, যাদের ভালো লাগে এভাবে মাছ ভাজা করে তারপর রান্না করবেন, দেখবেন অনেক খাইতে ভালো লাগবে। আমার সব ভিডিওতে আমি তরকারি দিয়ে মাছ রান্না করি। তো দেখবেন, যদি দেখতে মন চায় তাহলে আমার পেজে অনেক ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো দেখবেন। আর আমার পেজের নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যদি কারো দেখতে মন চায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন। আমার সব ভিডিওতে সবজি দিয়ে মাছ রান্না করা আছে। আর যারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন এবং আমাকে ভালোবাসেন, তাহলে ভিডিওগুলো দেখে একটা করে কমেন্ট করে যাবেন আর একটা শেয়ার দিয়ে যাবেন। তো কথা বলতে বলতে আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এখন লবণটা চেক করে নিচ্ছি লবণ হয়েছে কিনা, তারপর রান্নাটা শেষ করলাম। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকবেন সবাই এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।